আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম চাঁদের মতো এক ফুটফুটে মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন জ্ঞান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু, তোমার নামটা জানো কি? আমার নাম হচ্ছে দীপা। তোমার দেশের বাড়ি কোথায়? হোম ডিস্ট্রিক্ট? রংপুর লালমনিরহাট। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার বাবা নাই, আমার ছোট একটা ভাই আর আমার মা আছে। বড় আপুর বিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বড় অপর বিয়ে হয়েছে। সে কি সুখে আছে, শান্তিতে আছে মোটামুটি? আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার আম্মু কি করে? আমার আম্মু এখন একটু অসুস্থ, বাসায় আছে আর কি, বাড়িতেই আছে। তুমি কি করছো? আমি টেলিসে কাজ শিখতেছি ভাইয়া। তুমি টেলার্সের কাজ শিখতেছো না? তো যাই হোক, আমাদের ভিডিওর সামনে কি জন্য আসছো? কোনো হেল্পের জন্য না বিয়ে শাদীর জন্য? বিয়ে শাদীর জন্য আসছি, যদি কোনো ভালো একটা মানুষ পাই তাহলে বিয়ে শাদী করবো। আচ্ছা, ভালো একটা মানুষ, এটা তুমি কিভাবে বুঝতে পারবা? এখন একটা মানুষের সাথে কথা বললে তো বোঝা যায়, তাই না, সে ভালো না মন্দ। আচ্ছা, তুমি পড়াশোনা করছো কতটুকু? এসএসসি পরীক্ষা দিতে পারিনি। এই অভাবের কারণে বা টাকা পয়সার অর্থ খুবই সংকট ছিল, এই জন্য না? তো যাই হোক, তুমি কি ধরনের স্বামী চাচ্ছ? তোমার বয়সটা কত? আমার বয়স হচ্ছে 22। তাহলে কত বছর হলে তোমার সাথে মেয়ে ছুট হবে তোমার চিন্তাধারা? আমার বয়সটা কোনো ব্যাপার না, হচ্ছে আমি একটা ভালো মনের মানুষ চাই, যে যার সাথে আমি যার হাত ধরবো তার সাথে যেন সেই হাত যেন মরার আগ পর্যন্ত না ছাড়ে, এই আর কি। আচ্ছা, তোমার বয়সটা বললে বয়স, তার বয়স যদি 30-35 হয়তো 40 হয়ে গেছে, তাতে কি তোমার আপত্তি আছে? না। আর তার যদি বউ থেকে থাকে, চালাতে পারবে, দুজনকে চালাতে পারবে, তার অর্থ সম্পদ আছে, তাহলে কি তোমার কোনো এখানে বাধা বিঘ্ন আছে? একটা মেয়ে মানুষ তার তার ওয়াইফ থাকতে কখনো বিয়ে শাদী বসতে চায় না। আর হচ্ছে কি কম ভুলে গেছি। বলো, সমস্যা নাই। চায় না যে একটা মেয়ে চায় না একটা মেয়ের ক্ষতি করি, এরকম। সেটাই করতে বউ যদি মারা যায় বা চলে গেছে তাহলে ভালো হয়। আচ্ছা, বলো। বউ যদি মারা যায় বা চলে গেছে সেক্ষেত্রে বিয়ে বসতে পারি, আর তার বউ যদি অনুমতি দেয় তাহলে বিয়ে করতে পারি, বিয়ে বসবো, সমস্যা নেই আমার। আচ্ছা, তুমি বলতে চাচ্ছ যে সে যদি চালাতে পারে বা তার বউর জন্য অনুমতি থাকে, আমি তো হত দরিদ্র, বউ সাথে মানে আমার উপর আবার কোনো প্রভাব না আসে, কোনো কষ্ট আবার দ্বিতীয়বার না নেমে আসে। আমি তো ছোটো থেকে দরিদ্রতার সাথে বড় হয়েছে, আর দরিদ্রতার বোঝার মাথায় নিতে পারবো না, এটা আমার পক্ষে নাথিং। এটাই তো বলতে চাচ্ছ নাকি? তুমি তো মুসলমান, নামাজ কালাম পড়া হয়তো। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, কোনো যে ভিডিওটা পাবলিক হচ্ছে, দেশ বিদেশ থেকে দেখছে, কোনো প্রবাসী ভাই যদি তোমাকে বিয়ে করে ওই যে তার সাথে নিয়ে যেতে চায়, তো তুমি কি যেতে রাজি আছে? মাকে তো যেতে পারবা এরকম? হ্যাঁ, আমি রাজি। আমার বিয়ের পর একটা মেয়ের বিয়ের পর তো তার জামাই বাড়ি সব, তাই না? আর আমার বিয়ের পর আমার হাজবেন্ড আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকবো। যদি গাছতলায় রাখে আমি গাছতলায় থাকতেই রাজি আছি, সমস্যা নেই। আচ্ছা, তোমার যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? যৌথ ফ্যামিলি ভালো লাগে, এখন কি পাবো সেটা তো আর জানি না আমি। আচ্ছা, যাই হোক, যৌথ ফ্যামিলি ভালো লাগে এখন তুমি বলছো, কিন্তু বিয়ের পর তো আবার মত তো পাল্টা যাবে না যে আমার শুধু স্বামী হলে ভালো হতো বা তাদের সাথে খারাপ ব্যবহার করবা? স্বামী থাকে উপবাসে, শাশুড়ি শ্বশুরের সাথে তুমি অনেক খারাপ ধরনের আচরণ করছো, এরকম কোনো করবা নাকি? এটা কখনো আশা করি না, আর হবেও না ইনশাল্লাহ। যাই হোক, ভালো পরিবারে তোমার বিয়ে হলো, তোমার উপর দায়িত্ব আসলো, পুরো ফ্যামিলির একটা দায়িত্ব তোমার উপর দিয়ে দিল, তুমি অবশ্যই দায়িত্বর আবার মানে অবহেলা করবে কিনা, বা পরকে লিপ্ত হয়ে তার টাকা পয়সা মেরে দিয়ে চলে যাবে কিনা, এই ধরনের কোনো কাজ করবে? কেন, তখন আমার যদি বিয়ে হয় আমার হাজবেন্ডের মানেই তো আমার, তাই না? এখন আমি অবশ্যই। অন্য জনের কাছে কাছে কেন যাব? যাই হোক, ভিডিওটা পাবলিক হচ্ছে, দেশ বিদেশ থেকে সব জায়গা থেকে দেখছে, তোমাকে কিভাবে পাবে? তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। আমার ফোন নাম্বার নাই, আমার কোনো পার্সোনাল কোনো ফোন নাই। এখন যদি আমাকে পাইতে চায় আপনাদের মাধ্যমে আমার সাথে কথা বলতে হবে। দর্শক বন্ধু শুনতে পারলেন, মেয়েটা কোনো ফোন নেই, দরিদ্র পরিবারের মেয়ে। যদি টাকা পয়সা থাকতো তো ভালো পরিবারের বিয়ে হতো, টাকা পয়সা নাই বিধায় আমাদের ক্যামেরার সামনে আসছে। তো আমাদের স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার থাকবে, এই হোয়াটসঅ্যাপ থাকবে, কেউ ভিডিও কল দেবেন, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব। দেখেন মানুষ কতটা দরিদ্র হলে ক্যামেরার সামনে আসে বা মিডিয়ায় আসে, গোবরে পদ্ম ফুল ফোটে যাকে বলে। আর টাকা পয়সা থাকলে পরে অবশ্যই ভালো একটা পরিবারের বিয়ে হতো। আচ্ছা, তুমি কি মানে স্বামী পেয়ে কী ধরনের সেবা করে তা মারা যেতে চাও বা জীবন কাটাতে চাও স্বামীকে নিয়ে, একটু বলো দর্শকদের উদ্দেশ্যে। আমি চাই আমি আমার হাজবেন্ডের সাথে যেন সবসময় ভালোভাবে চলাফেরা করতে পারি, ভালো তাকে ভালো রাখতে পারি, এইভাবেই যেন আজীবন থাকতে পারি, এতটুকু। লাল শাড়ি পরে সাদা শাড়ি পরে